প্রিয় শিক্ষার্থী, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট প্রথম পর্বের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি কোভিড পরিস্থিতিতে সবাই ভালো আছো। আমরা আজকে ফিজিক্স 1 সাবজেক্ট কোড 6.912 যেটা লেকচার নাম্বার আজকে 13 নম্বর লেকচার নাম্বার। তো আজকে আমরা ফিজিক্স 1 এ যে চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব, চ্যাপ্টারটা হচ্ছে যে কি অধ্যায় 6 সরল দোলন গতি। আমরা এই অধ্যায়ে আজকে কি কি আলোচ্য বিষয়গুলো আমরা দেখব। সেটা হচ্ছে যে কি সরল দোলন গতির সংজ্ঞা, সরল দোলন গতির বৈশিষ্ট্যগুলো, সরল দোলক কি এবং সেকেন্ড দোলক কি, তারপর হচ্ছে যে কি কার্যকরী দৈর্ঘ্য, বিস্তার, দশা, পূর্ণ দোলন, দোলনকাল ও কম্পাক, এগুলো কি আমরা দেখব। তো প্রথমে আসছে যে কি সরল দোলন গতিটা কি। সরল দোলন গতিটা হচ্ছে যে কি কম্পনশীল কোনো বস্তু কণার ত্বরণ সাম্য অবস্থান থেকে কণাটি সরণের অনুপাতিক এবং সর্বদা সাম্য অবস্থান অভিমুখী হলে ওই কণার গতিকে সরল দোলন গতি বলা হয়। অন্যভাবে বলা যায়, যদি কোনো পর্যাবৃত্ত গতিসম্পন্ন বস্তু ত্বরণ তার সাম্য অবস্থান থেকে সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী অর্থাৎ সর্বদা সাম্য বিন্দু অভিমুখী হয়, তবে ওই বস্তুর গতিকে সরল দোলন গতি বলে। আচ্ছা, এরপর আসি হচ্ছে যে কি সরল দোলন গতি বৈশিষ্ট্যগুলো কি কি। সরল দোলন গতির কতগুলো নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্য সমূহ দিয়ে কোন কণার গতি সরল দোলন গতি কিনা সেটা নির্ধারণ করা যায়। নিচে সরল দোলন গতি বৈশিষ্ট্যগুলো দেওয়া হলো। 1 নম্বর, সরল দোলন গতি হলো এক ধরনের রৈখিক পর্যাবৃত্ত গতি, অর্থাৎ কোন বস্তু কণা একই সময়ে বারবার একটা নির্দিষ্ট সরল রেখাংশ বরাবর এদিক ওদিক যাওয়া আসা করে। 2 নম্বর, সরল দোলন গতি বিশিষ্ট কণার ত্বরণ সর্বদা তার সাম্য অবস্থানের অভিমুখী হয়। 3 নম্বর, কণাটির ত্বরণ সাম্য অবস্থান থেকে সরণের সমানুপাতিক। 4 নম্বর, কণাটি যে মুহূর্তে সাম্য অবস্থান অতিক্রম করে সেই মুহূর্তে গতিবেগ সর্বোচ্চ হয়। সরণের শেষ সীমায় গতিবেগ মুহূর্তের জন্য শূন্য হয় এবং তারপরে কণাটি বিপরীত দিকে যাত্রা শুরু হয়। 5 নম্বর, সরল দোলন গতির পর্যায়কাল তার বিস্তারের উপর নির্ভরশীল নয়। বিভিন্ন বাহ্যিক কারণে বিস্তার হ্রাস পেতে থাকলে পর্যায়কাল অপরিবর্তিত থাকে। 6 নম্বর, সরল দোলন গতি সম্পূর্ণ কণার স্পন্দন সীমা সাম্য অবস্থান থেকে উভয় দিকে সমান দূরে অবস্থান করে। আচ্ছা, এরপর আসছে যে কি সরল দোলক এবং সেকেন্ড দোলক। প্রথমে আসছে যে কি সরল দোলক জিনিসটা কি। একটা দীর্ঘ বর্গহীন ও অসম্প্রসারণশীল সুতোর সাহায্যে একটা দৃঢ় অবলম্বন থেকে একটা ছোট ভারী বস্তুকে যখন ঝুলিয়ে যদি মুক্তভাবে দোলানো সম্ভব হয়, তবে ওই সুতা সহ ভারী বস্তুটাকে বলা হচ্ছে যে কি সরল দোলক। জিনিসটা আমরা एग्जांपल হিসেবে দিতে পারি। एग्जांपल হিসেবে আমরা এই যে এরকম একটা, যেটা হচ্ছে যে কি এর কেন্দ্র থেকে আমরা একটা সুতা দিয়ে একটা বল, যেটা হচ্ছে যে কি এদিক ওদিকে আমরা হচ্ছে যে কি ঝুলাতে পারি, এটা বলা হচ্ছে যে কি সরল দোলক। আমরা দোলক বিষয়ক গাণিতিক আলোচনার শুরুতে একটা আদর্শ সরল দোলকের কল্পনা করা হয়। একটা আদর্শ সরল দোলক বলা হয় যদি এই বিষয়গুলো থাকে, যেমন ক সুতোটি বাড়ানি হয়, খ কোনোভাবে সুতোটির দৈর্ঘ্য হ্রাস বৃদ্ধি না হয়, মানে হচ্ছে যে সুতোটা আমরা ঝুলাবো ওই সুতোটা যাতে ছোট অথবা বড় না হয়, অর্থাৎ সুতোটি অসম্প্রসারণশীল হয়। গ দোলকের বকটি দোলনের সময় ঘর্ষণজনিত বাধা না পায়, মানে হচ্ছে যে কি আমরা যে বলটা বা বকটা যেটা হচ্ছে যে কি দুলবে, এটা যাতে কোনো ঘর্ষণ যাতে না হয়। ঘ দোলকের বকটি
সদিষ্ট হয়। এরপর হচ্ছে কি সেকেন্ড দোলক। কি সেকেন্ড দোলকটা হচ্ছে কি যে সরল দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড বা 2 সেকেন্ড তাকে বলা হচ্ছে কি সেকেন্ড দোলক। মানে জিনিসটা হচ্ছে কি যে দোলকটা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আসতে যে সময়টা লাগে সেটাকে বলা হচ্ছে কি সেকেন্ড দোলক। এবার হচ্ছে কি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য নির্ণয়। তো আমরা আবার সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমরা জানি সরল দোলকের পর্যায়কালের সমীকরণটা হচ্ছে কি t = 2π√L / g। এখানে সেকেন্ড দোলকের ক্ষেত্রে t হচ্ছে কি যদি আমরা 2 বসাই তাহলে আমরা কার্যকরী দৈর্ঘ্যটা পাই হচ্ছে কি 2 = 2π√L / g = 2 কাটা গেল, তাহলে এখান থেকে 1 = πL / g। তো এখানে আমরা উভয় বসাতে দেখি বর্গ করলে আমরা এটা পাই। এরপর আর হচ্ছে কি আমরা এটাকে এভাবে প্রকাশ করতে পারি L = g / হচ্ছে কি πr²। তো এখানে আমরা মান বসাই হচ্ছে কি এই L এটা হচ্ছে কি কার্যকরী দৈর্ঘ্য, এই মানটা পাই। তো এটাকে বলা হচ্ছে কি যে কোন স্থানে g এর মান যদি জানা থাকলে তবে এখন সমীকরণের মান বসিয়ে সরল দোলকের আমরা কার্যকরী দৈর্ঘ্য এই যে L টা আমরা নির্ণয় করতে পারি। আচ্ছা, এরপর আমি যদি কি বব জিনিসটা কি আমরা এরকম প্রশ্ন পড়তেছিলাম যে বব জিনিসটা কি যে ভারী বস্তুটা সুতার সাথে ঝুলিয়ে দেওয়া হয় সেটাই হলো হচ্ছে কি বব। মানে হচ্ছে যে আমরা একটা ঝুলাতে সুতাতে যে ভারী বস্তুটা আমরা ঝুলাই দিই ওইটাকে বলা হচ্ছে কি বব। এবার আসলে হচ্ছে কি ঝুলন বিন্দুটা কি কোন দৃঢ় অবলম্বনের যে নির্দিষ্ট বিন্দু থেকে বব ঝুলানো হয় তাকে বলা হচ্ছে কি ঝুলন বিন্দু। তারপর হচ্ছে যে কার্যকরী দৈর্ঘ্য, বিস্তার দশা, পূর্ণ দোলন, দোলনকাল ও কম্পার। তো জিনিসগুলো আমরা দেখব। প্রথমে আসে হচ্ছে যে কার্যকরী দৈর্ঘ্যটা কি। কার্যকরী দৈর্ঘ্যটা হচ্ছে কি ঝুলন বিন্দু থেকে ববের ভর কেন্দ্র পর্যন্ত দূরত্বকে বলা হচ্ছে কি কার্যকরী দৈর্ঘ্য। জিনিসটা হচ্ছে কি আমরা যদি কোনো একটা সুতাকে যদি আমরা ঝুলাই রাখি, এই যে এটা হচ্ছে যে ঝুলন বিন্দু, আর সুতাটার যে ভর কেন্দ্রে সর্বশেষ যে পর্যায় পর্যন্ত ববটা থাকে এই যে ঝুলন বিন্দু থেকে ভর কেন্দ্র পর্যন্ত এই দৈর্ঘ্যটাকে বলা হচ্ছে কি কার্যকরী দৈর্ঘ্য। তো একে L দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে আমরা লিখতে পারি L = ছোট হাতের L + R। এখানে ছোট হাতের L দ্বারা হচ্ছে কি সুতার দৈর্ঘ্যটা, আর R সমান হচ্ছে কি বরের ব্যাসার্ধটা। তারপর হচ্ছে কি বিস্তার জিনিসটা কি সরল দোলকের সাম্য অবস্থান থেকে যে কোনো এক দিকের সর্বোচ্চ দূরত্বটাকে বলা হচ্ছে কি বিস্তার। এরপর হচ্ছে কি পূর্ণ দোলনটা কি। পূর্ণ দোলনটা হচ্ছে কি বব এক শেষ হতে অপর প্রান্তে গিয়ে আবার আগের প্রান্তে ফিরে আসাটাকে বলা হচ্ছে কি পূর্ণ দোলন। জিনিসটা হচ্ছে কি আমরা যখন সুতাতে যে ববটা ঝুলাই দিয়েছি সেটা এক প্রান্ত থেকে অপর প্রান্তে ফিরে আসতে যে সময়টা লাগে সেটাকে বলা হচ্ছে কি পূর্ণ দোলন। তারপরে হচ্ছে কি দোলনকালটা কি। দোলনকালটা হচ্ছে কি একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে সরল দোলকের যে সময় লাগে তাকে বলা হচ্ছে কি দোলনকাল। একে বড় হাতের T দ্বারা প্রকাশ করা হয়। কোন সরল দোলকের n সংখ্যক পূর্ণ দোলনের জন্য যদি t সময় লাগে তাহলে আমরা এটাকে প্রকাশ করতে পারি হচ্ছে কি বড় হাতের T / m। এরপর হচ্ছে কি কম্পাস জিনিসটা কি। কম্পাস জিনিসটা হচ্ছে কি 1 সেকেন্ডে একটি সরল দোলক যে কটি পূর্ণ দোলন সম্পন্ন করে তাকে তার কম্পাঙ্ক বলে। একে আমরা F দ্বারা প্রকাশ করতে পারি। তো ধরে কোন একটা সরল দোলকের t সময়ে n সংখ্যক পূর্ণ দোলন সম্পন্ন করলে তাহলে আমরা F = n বড় হাতের T = আমরা এটাকে লিখতে পারি হচ্ছে কি T / n। তো এখানে t সমান যখন আমরা এর আগে প্রথম সূত্রে যেটা হচ্ছে দোলন কোণ হিসেবে আমরা জানি T = ছোট হাতের T / n। তো এগুলো আসলে আমাদের পরবর্তী
যেসব প্রমাণগুলো আছে প্রমাণ করার ক্ষেত্রে কি সূত্রগুলো দরকার হবে। তো আজকে ফিজিক্স 1-এর 6 নম্বর অধ্যায়ের আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।